আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের এই ব্লগ ভিডিওটা কিছুদিন আগের ব্লগ ভিডিও। কিছুদিন আগের বলতে ৩-৪ দিন আগের হবে। তার কারণ হচ্ছে আমরা যেদিন বাসা চেঞ্জ করি তার আগের দিনের ভিডিও। বাসা চেঞ্জ করার কারণে আসলে ওইভাবে কোনো ভিডিও করা হয়নি, খুব ব্যস্ত ছিলাম। তাই ভাবলাম এই ভিডিওটাই সবার সাথে শেয়ার করি। আগের দিন সকালবেলা উঠেই হচ্ছে খিচুড়ি রান্না করে নিয়েছি, ভুনা খিচুড়ি। সেটা ডিম ভাজি দিয়ে খাবো, আর একটু মুরগির মাংস ছিল, এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা উঠেই নামিয়ে নিয়েছি। সুন্দর গলে গিয়েছে, এটা গরম করে তারপর হচ্ছে খেয়ে নিব। আদি তার বাবাকে আগে দিব, তারপর হচ্ছে আমি খাবো। আসলে প্রচুর কাজ, এই কাজের চাপে কি থেকে কি করব বুঝতে পারি না। এরকম বাসা চেঞ্জ করা আগে কখনো হয়নি। এই বাসাটাই ছিল, আদিতার বাবা হচ্ছে রেডি করে রেখেছিল, আমি শুধু উঠেছি, থাকা শুরু করেছি, অন্য কোনো বাসায় যাওয়া হয়নি। তাই ওরকম কি থেকে কি করব বুঝে উঠতে পারি না। যতই জিনিস কম হোক তো কিন্তু কাজ কিন্তু অতটা কম না, কাজ কিন্তু ভালোই থাকে। তাই হচ্ছে খুবই টেনশনে থাকা হয় সব সময় যে কি থেকে কি না কি করব। আদিতার বাবাকে এদিকে খেতে দিয়ে দিয়েছি, সে খাচ্ছে। তারপরে হচ্ছে আমি একটু মিষ্টি খেয়ে নিচ্ছিলাম। আমার হচ্ছে মিষ্টিটা পছন্দ, ছানার মিষ্টি, তাই খেয়ে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে আমি একটু খিচুড়ি খাবো, পরে খাবো, একটু কাজ সেরে নেব, তারপরে খাবো। আর এদিকে মেয়ের যন্ত্রণা তো আছেই, তার জন্য কোনো কাজই শান্তি মতো করতে পারি না। আর যে গরম, গরমের কারণে দেখা যায় কি কাজ কি করব, মানে মাথা ব্যথা ধরে যায়, এরকম অবস্থা হয়। অল্প কাজ করলেই মাথা ধরে যায়। এই কারণে সব কাজই দেখা যায় যে আমি যদি চিন্তা ভাবনা করে রাখি যে এই কাজগুলো আজকে করব, লিস্ট করে রাখি, এগুলো করতে পারি না। অর্ধেক করার পরই এমন মাথা ব্যথা শুরু হয়, কিচ্ছু করতে পারি না। তার মধ্যে তো রান্না আছেই, রান্না ছাড়া তো আর চলবে না, খেতে তো হবে। দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি কাজ সেরে তারপর হচ্ছে আদিতার বাবার হাতে হাতে কিছু কাজ করব। সেও তো করতেছে কাজ, বন্ধের দিন থাকলে করতে পারে। আমি পাঙ্গাস মাছ রান্না করছি কুমড়ো দিয়ে, চাল কুমড়ো, একদম জালি কুমড়ো যেটাকে বলে সেটা দিয়ে। আর একটু শুটকি রান্না করব, একটু শিং মাছ ভুনা করব, যাতে কাল সহ হয়ে যায়, সকাল সহ হয়ে যায়। এদিকে মাছটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, কাজের ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করি আর কি। কারণ আমার মাথায় তো এটা থাকে যে সবার সাথে তো কিছু না কিছু শেয়ার করতে হবে, আজকের একটা ভিডিও শেয়ার করতে হবে, সেটার কিছু কিছু অংশ নিতে হবে, আমাকে শ্যুট করতে হবে। এই কারণে একটু একটু করে ভিডিও করে রাখতে হয়। আর কাজ করতে গেলে দেখা যায় যে মানে ঘেমে তারপরে মাথা ব্যথায় আর কিছু মনে থাকে না, তখন আর কিছু করতে পারি না, ভিডিও করতে পারি না। তাই যখন রান্না করি তখনকার একটু একটু করে ভিডিও করে রেখেছি। এদিকে কুমড়োটা আমি হচ্ছে সুন্দর করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। রান্না করব হচ্ছে 3-4টা, এই 3-4টা রান্না করতে কিন্তু টাইম লাগে। এই টাইমটা যদি আমি কাজগুলো করি তা সেই কাজগুলো কিন্তু অনেকটা এগিয়ে থাকে। তা তো আর হয় না, রান্না তো করতে হয়, তার মধ্যে হচ্ছে মেয়েকে খাওয়াতে হয়, তাকে গোসল করাতে হয়, ঘুম পাড়াতে হয়, এই কাজগুলো আমাকে করতে হয়। এই কাজগুলো না থাকলে তো অনেক কিছুই করতে পারি, যতটুকু চিন্তা ভাবনা করে রাখি যে এই কাজগুলো করব আসলে ততটুকু করতে পারি না। তার মাঝখানে মেয়ের হচ্ছে যত্ন নিতে নিতে আমার টাইমটা চলে যায়। আর একদিকে গরমে অসহ্য লাগে, দেখা যায় যে রান্না এই সেই কাজ করতে গরমে ভালো লাগে না। তার মধ্যে হচ্ছে বাসা চেঞ্জ করা, এটা তো বাড়তি কাজ। এই বাসা চেঞ্জ করার ঝামেলায় পড়তে গেলে দেখা যায় যে মাথা কিছুটি কাজ করে না, কোনো কাজই করে না মাথা। কী থেকে কী করবো চিন্তা ভাবনা করতে করতে চলে যায়। মোচা এনেছিল বাড়ি থেকে, এটা হচ্ছে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটার কথা মনেই ছিল না আমার। তাই হচ্ছে এটা রান্না করে নিব, একদম অল্প করে রান্না করব, অর্ধেক নিয়েছি আর অর্ধেক রেখেই দিব। এতটুকু রান্না করলে আমি একা একা খেতে পারবো না। আমি প্রথমে ভেবেছিলাম জাদি তার বাবা একটু খাবে না, কিন্তু সে খেয়ে বলতেছে ভালোই তো লাগে, মজা লাগে, পরে সেও খেয়েছে। সে খাবে না দেখে আমি অল্প করে রান্না করেছি। আর এদিকে এই তো আলমারিটা সুন্দর করে অল্প অল্প করে গুছিয়ে নিয়েছি, কাপড় চোপড় অল্প অল্প করে, যাই হোক একটু একটু রেখেছি যাতে একদম সুন্দর মতো নেওয়া যায়। প্রতিটা তাকে একটা দুইটা করে রেখে দিয়েছি যাতে নিতে ওইরকম সমস্যা না হয়। আর এদিকে হচ্ছে সবজির একটা সুন্দর করে ধুয়ে দিয়েছি, একদম চকচকে করে ফেলেছি সাবান পানি দিয়ে ধুয়ে, এরকম করে ধুয়ে তারপর হচ্ছে খুলে তারপরে নিতে হবে। আর এদিকে একদম বিছানার এই ভিতরের বিছানার অগোছালো অবস্থা, একটার পর একটা আছেই, যেহেতু সব কিছু এখানে গুছিয়ে গুছিয়ে রাখতেছি, নিচে রাখতেছি। রুম এমনিতেই ছোট, কোথায় কী রাখবো সেটাও হচ্ছে ওইভাবেই করতে পারি না। আর ওভেনটা উঠিয়ে নিয়েছি, এদিকে হচ্ছে ব্যাগপত্র সব কিছুই রেডি, এগুলাতে হচ্ছে কাপড় এই সেই সব কিছু ভরে দিয়েছে হচ্ছে আদিতার বাবা, সে উঠিয়ে দিয়েছিল। আর হচ্ছে আমি সেলফটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, যে হচ্ছে এরকম বয়ম থাকে দুই একটা, তারপর হচ্ছে
বক্স থাকে, এগুলো এইভাবে রেখেছি। পরে নেওয়ার সময় হচ্ছে বাইরে নিয়ে নিব, নাহলে ভিতরেই থাকবে, সমস্যা নেই। আর আমরা যে বাসায় উঠতেছি ওই বাসা হচ্ছে খুবই কাছে। আর এদিকে ওয়ার্ড্রোবের মধ্যেও কাপড় চোপড় ওইভাবে কিছু কিছু রেখেছি, কমিয়েছি কিন্তু সবগুলা কমাইনি, ভিতর আছেই। আর ওয়ার্ড্রোবগুলো হচ্ছে আরএফএলের ওয়ার্ড্রোব কিন্তু পাতলা হয়, তাই হচ্ছে আমি কাপড়গুলো রেখে দিয়েছি। আর তার বাবাকে বললাম যে একদম নামিয়ে ফেলবো নাকি, বলতেছে না কিছু কিছু রাখো, সমস্যা নাই, নিতে আরও সুবিধা হবে, একটু ভারী হলে ভালো হয়, নড়াচড়া কম করবে। আর এদিকে হচ্ছে আমি র্যাকটাও গুছিয়ে নিয়েছি, এটা হচ্ছে এইভাবে নিব। আর মাঝখানে তো রাত আছেই, রাতের মধ্যে অনেক কিছু আরও করে ফেলবো, দুজন মিলে করলে এরকম টাইম লাগে না, রাতে কিন্তু অনেক কাজই করা যায়। আমার ট্রাইপডটা তো এখন উঠানো যাবে না, ট্রাইপড উঠাবো কিনা চিন্তা করতেছি, আবার ভাবতেছি যে না বাইরে থাক, সমস্যা নেই, ব্যাগে নেওয়া যাবে। এর ভিডিওর পর থেকে হচ্ছে আমি আশা করতেছি যে নতুন বাসার ভিডিও শেয়ার করতে পারবো। বাসা দেখাই আর না দেখাই, যাই হোক বাসার সব কিছু শেয়ার করবো আস্তে ধীরে। রান্নাঘরটা অন্য রান্নাঘর হয়ে যাবে, যে রান্নাঘরে আমি রান্না করতাম পুরাতন রান্নাঘর, সেটা আর পাবো না, নতুন রান্নাঘরে চলে যাব। যাই হোক, অনেক কষ্টই কিন্তু লাগে, এরকম অনেক কিছু চিন্তা ভাবনা করতে গেলে কষ্ট হয়, কারণ একটা বাসায় যতদিনই থাকি সবার সাথে ওইরকম সুন্দর একটা বন্ডিং হয়ে গিয়েছিল, সবার সাথে কথা বলা থেকে শুরু করে মেলামেশা সব কিছু অনেক ভালো ছিল, কারোর সাথে কোনো ধরনের কোনো দিন কোনো ঝামেলা হয়নি, সবার সাথে খুবই সুন্দর সম্পর্ক ছিল। এগুলো চিন্তা ভাবনা করলে খুবই কষ্ট লাগে। যাই হোক, কিছু করার নেই, বাসা চেঞ্জ করলে এরকমই হয়, আমরা তো আর একদম স্থায়ী না যে এইদিকে একদম স্থায়ী বাসা, নিজেদের বাসা চেঞ্জ করা লাগবে না, ভাড়া বাসা এরকমই হয়, কোনো না কোনো কারণে হচ্ছে একবার নেমে যেতে হয়, আবার উঠতে হয় অন্য বাসায়, এরকমই হয়। আর এদিকে হচ্ছে বিকালবেলা একটু শশা ছিল ফ্রিজে, লাল লাল হয়ে গিয়েছিল, ভাবলাম যে শশা দিয়ে কি করা যায়, খেয়ে ফেলা যায় কিভাবে, চানাচুর ছিল, তাই ভাবলাম যে এভাবে বানিয়ে খেয়ে ফেলি, খুবই মজা কিন্তু লাগে এভাবে করে খেলে, তাই ভাবলাম যে চানাচুর দিয়ে শশা মাখা তারপর এভাবে খাই। এমনি কিন্তু শশা মাখা ভালো লাগে, শশা কাঁচামরিচ লবণ দিয়ে মেখে খেলে ভালো লাগে, তার মধ্যে কাঁচামরিচ, তারপরে হচ্ছে এরকম একটু আদা কুচি, তারপরে আমি এখানে দিয়েছি হচ্ছে লেবু কুচি, তারপরে শসা, চানাচুর, মুড়ি আমার বাসায় এখন বর্তমানে নাই, মুড়ি নিয়ে আসা হয় নাই, মুড়ি শেষ, তাই ভাবলাম যে এখানে না নিয়ে এসে নতুন বাসায় উঠে একবারে নিয়ে আসবো কিনে, তাই মুড়ি নেই, মুড়ি দিতে পারলাম না। আর যেহেতু শসা বেশি, মুড়ি দিলে এখানে ভালো লাগবে না, চানাচুরই ভালো হবে, তাই হচ্ছে চানাচুর দিয়েই মাখিয়ে নিচ্ছি, এভাবে হচ্ছে খাবো। আদিতার তো চানাচুর খেতে খেতে দেখা যায় যে ও নিজে একাই খেয়ে ফেলে, আমি মাঝে মাঝে খাই, ও খায়, একটা চানাচুর 5-7 দিনও যায় না, শেষ হয়ে যায়। আর এদিকে হচ্ছে রাতে বসে আমি একটু ওই কাজটা করেছি, কাচের একটা বোতল ছিল, এটা সুন্দর একটা ডিজাইন করেছি, ফুল টুল রাখা যাবে, সুন্দর লাগবে ছিল, তাই ভাবলাম যে একটু কাজটা করে রাখি, যখন যা মন চায় আর কি। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।